নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব টেক্কা সিনেমাটাকে নিয়ে। সৃজিত মুখার্জি পরিচালিত এবং ছবির মধ্যে দেব অভিনয় করেছে প্রধান চরিত্রে। তার সাথে রয়েছে রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখার্জি, টোটা রায়চৌধুরী, লোকনাথ দে, তারপরে হচ্ছে কমলেশ্বর রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আরও অনেকে আরিয়ান রয়েছে, সৃজা দত্ত রয়েছে, অনেকে ছবির মধ্যে অভিনয় করেছে আর কি। এবারে ছবির গল্প সম্বন্ধে আমি এখানে বলার বিশেষ কিছু প্রয়োজন মনে করছি না, কারণ ট্রেলার টিজারের মধ্যে তারা একটা বেসিক আইডিয়া দিয়ে দিয়েছে এবং একটা গানের মধ্যে একটা টুইস্ট, যেটা ভালো টুইস্ট হতে পারতো হলের মধ্যে, সেইটাকেও বলতে একবার রিভিলই করে দিয়েছে আর কি। তো মোটামুটি তোমরা জানো যে গল্প কি রয়েছে ছবির মধ্যে। তো বেশি জানতে গেলে পুজোর মরশুম, নিকটবর্তী হলে যাও, গিয়ে ছবিটা এনজয় করো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবিটার জন্য অনেক অনেক ভালো দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। প্রথম পজিটিভ দিক হচ্ছে যে এই ছবিটার টান টান এবং এনগেজিং স্ক্রিন প্লে। এটা হচ্ছে একটা হস্টেজ সিচুয়েশান থ্রিলার। রুক্মিণী এখানে একজন হস্টেজ নেগোশিয়েটার। সে কীভাবে এই পুরো বিষয়টাকে ডিল করছে সেটাকে এখানে দারুণভাবে হ্যান্ডেল করা হয়েছে। তার সাথে সাথে ছবির মধ্যে ক্লাসিজম বা ক্লাস ডিসক্রিমিনেশন, এই বিষয়টাকে দারুণভাবে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালিতে কী হচ্ছে আমাদের মধ্যে। এই যে ব্যাপারগুলো যে এ ভালো, এ খারাপ, এর সাথে মিশবে, এর সাথে মিশবে না, এই বিষয়পত্রগুলো আমাদের মধ্যে আমাদের প্যারেন্টসরাই ছোটো থেকে আমাদের মধ্যে ঢুকিয়ে দেয়। এবং তার সাথে সাথে এই যে কর্পোরেটের পলিটিক্স, সেটা কিভাবে চলে, অপারেট করে, সেটাকে দারুণভাবে এক্সপ্লোর করছে। ছবিটার মধ্যে হিন্দু মুসলিম অ্যাঙ্গেল নিয়েও কথা বলা হচ্ছে, যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এই বিষয়গুলোকে খুব অর্গানিকভাবে ছবির মধ্যে কিন্তু হ্যান্ডেল করে ডিল করা হয়েছে। নেক্সট হচ্ছে এই ছবির মধ্যে পারফরমেন্স। এখানে দেব দারুণ কাজ করেছে। বনবাসের পরে দেবকে এরকম একটা অবতারে দেখলাম এবং সত্যি কথা বলতে দেব মানে এরকমভাবে সে স্ল্যাং ইউজ করছে, মানে সত্যিভাবে ভাবা যায় না। তাকে যেভাবে প্রেজেন্ট করেছে দেখবার মতো দারুণ। রুক্মিণী মৈত্রের কাজ খুব ভালো। এছাড়াও এখানে স্বস্তিকা বেশ ভালো। তারপরে হচ্ছে এখানে আরও যারা বাকি যারা আছে, টোটা বলি, তারপরে নীল বলি, আরিয়ান বলি, কমলেশ্বর বলি, সৃজা দত্ত বলি, তারা প্রত্যেকে এখানে কিন্তু মানে বেশ ভালো কাজ করেছে আর কি। তবে 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 পুজোর মরশুম, সৃজিত মুখার্জি, তার মানে কি, মানে হচ্ছে টুইস্ট। হ্যাঁ, একটা টুইস্ট তো রিভিল তো মানে তার এক প্রকার করেছে গানের মধ্যে, যে অনেকে ধরে ফেলেছে, আমি ধরে ফেলেছিলাম। কিন্তু সেটা বাদ দিয়েও এই ছবির ঠিক ক্লাইম্যাক্সের আগে এমন একটা টুইস্ট আসে, মানে ক্লাইম্যাক্স আর কি, মানে যেটা হচ্ছে জাস্ট বুম, জাস্ট বোমা। ওইটা হচ্ছে বোমা ছিল। মানে ওই টুইস্টটা মানে কেউ ধরতেই পারবে না। মানে আমি প্রচুর সিনেমা থেকে, তা আমি টুইস্টটাকে ধরতেই পারেন যে এরকম কিছু লাস্টটাকে দেখে হবে। চরম টুইস্ট, ওই টুইস্টটা সিনেমাটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়, জাস্ট নেক্সট লেভেলে যায়। ওটা জাস্ট চরম টুইস্ট, ওটা হচ্ছে সিনেমার মেন হাইলাইট। এই ছবিটা মানে টেক্কা আই হোপ মেরেই দেবে অন্য ছবিগুলোকে, কিন্তু এইটা টেক্কা মারলে সেটা মারবে লাস্টের টুইস্টটার জন্যে। ব্যাপক ব্যাপক টুইস্ট। আচ্ছা, ছবিটার টেকনিক্যাল অ্যাসপেক্ট ভীষণ ভালো। মানে এখানে লোকেশন বলি, তারপরে কালার গ্রেডিংয়ের কাজ বলি, সেগুলো অবশ্যই খুব ভালো, সেগুলো হচ্ছে টপ নচ। গান খুব ভালো এবং গানের প্লেসমেন্ট ভীষণ ভালো, ভীষণ ভালো গানের প্লেসমেন্ট আর কি। টেকনিক্যাল ছবিটা ব্রিলিয়ান্ট। আচ্ছা, এবং ছবিটা বলবো যে ছবিটা টু দ্য পয়েন্টে ছবিটা চলতে থাকে আর কি। মানে একদম মানে কোনো আননেসেসারি জিনিসপত্র ছবিটা একদমই যায়নি আর কি। এবং যেটা হচ্ছে ছবিটা হচ্ছে ছবিটার মধ্যে কিছু জায়গাতে কিন্তু আমাদেরকে একটু হলেও কিন্তু ইমোশনাল কিন্তু আমাদেরকে ভাবায়। থ্রিলারের মধ্যে এই জিনিসটাকে সৃজিত মুখার্জি এত ধরনের মানে ব্লেন্ড করেছে, দেখবার মতো দুর্দান্ত। এই ছিল ছবির পজিটিভ দিক। এবার যে নেগেটিভ দিকে, নেগেটিভ দিক যেটা, সেটা হচ্ছে যে ছবিটার মধ্যে কিছু মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট একটু বেটার হতে পারতো, এটা আমার মনে হয়েছে। এই একটার শুরুর দিকে নীল যখন এই যে
খাওয়ার সিনটা, ওটাতে একটা কমেডি ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, বলাই ভালো সেটা ফ্যামিলি ক্রিয়েটার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওটা সৃজিত মুখার্জির যে কমেডিটা নয়। হ্যাঁ, ছবির মধ্যে কিন্তু ভালো হিউমার আছে, যে ওই এখানে একটা হোস্টেস আছে, তোমরা এখানে ঘন্টাখানের সঙ্গে সমান মারাচ্ছ, তো ওই জিনিস, ওই কমেডিগুলো তো দারুণ দারুণ এসে দারুণ এনজয় করেছে। আর তো বাকিতে বলার কিছু নেই আর কি, ডায়লগটা দারুণ আর কি। যাই হোক, তো কিন্তু নিজের খাবারের সিনটা ওটা আমি একদমই মানে করতে পারলাম না। আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট আরেকটু বেটার হলে ভালো হতো, এটা একটু যা মনে হয়েছে। আদারওয়াইজ বলবো যে হ্যাঁ, টেক্কা সলিড সিনেমা হয়েছে, পুজোর মরশুমে দেখার জন্য সলিড সিনেমা। তো তোমাদের কি ওপিনিয়ন, যারা টেক্কা দেখেছো, তোমাদের কি মনে হয় যে টেক্কা কি এবারে সবাইকে টেক্কা মারতে পারবে? কি মনে হয় তোমাদের? কমেন্ট অবশ্যই জানো যারা ছবিটা দেখেছো। আর যারা দেখোনি, হলে চলে যাও, গিয়ে দেখে ফেলো এবং তারপর জানাও তোমরাও যে তোমাদের কি মনে হয় টেক্কা মারতে পারে কিনা। দেখো, আমি এখন আর শাস্ত্রী দেখিনি, তা আমি এখনও বলতে চাই না। তবে হ্যাঁ, আমি বহুরূপী দেখে এসেছি সকালবেলায়, তার রিভিউ এখন করে ফেলেছি। না দেখলে ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিও। তো বহুরূপী না টেক্কা দেখলাম, আমার টেক্কা কিন্তু অনেক বেটার হলো বহুরূপীর থেকে। এবার শাস্তি দেখবো আগামীকাল, তার রিভিউ কাল বিকেলে সন্ধ্যাবেলাতে আসবে, তখন বলতে পারবো যে তিনটা মানুষের মধ্যে টেক্কা সবাইকে টেক্কা মারতে পারছে কি পারছে না। যাই হোক, আপাতত রেটিং দিয়ে ছবিটাকে 8.2/10। আমার ছবিটা এক কথা সিম্পলি ব্রিলিয়ান্ট লেগেছে। এই হচ্ছে পুজোর মরশুমে দেখার মতো সিনেমা। এনিওয়ে, এই ছিল আমার রিভিউ টেক্কা সিনেমাটাকে নিয়ে। তো তোমাদের কি অভিধান যারা সিনেমাটা দেখেছো কমেন্ট অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও, এরকম আরও রিভিউ ভিডিও আসলে আপনার সাথে সহজেই পেয়ে যাও। তো ভিডিওটা এখানে শেষ করছি। আবার ভিডিও তখন ভালো করে সুস্থ থেকো, সিনেমার সঙ্গে জুড়ে থেকো।